সেলিম ভাই আপনার কাছে একটু জানতে চাই ঈদের সময় সবচেয়ে পছন্দের খাবার কোনটা? আমি ঈদে রান্না করি আসলে। আচ্ছা। হ্যাঁ, আমি এমনি রান্না করতে খুব পছন্দ করি। দারুণ, দারুণ। ব্যক্তিগতভাবেই আমার বাড়িতে আমি রান্না করি আর কি। যখন আমরা কি তাহলে খুব তাড়াতাড়ি সেলিম ভাই রান্না হ্যাঁ, পাবো? অবশ্যই। আমার বাড়িতে যখন বুয়া থাকে না, তখন আমি রান্না করি আসলে। বাহ! সবচেয়ে মজার রান্না কোনটা সেলিম ভাই? আমি মাছ ভালো রাঁধি। আচ্ছা, আর কোন কোন আইটেম? আমি অলমোস্ট সবই পারি আসলে। শেখাটা কিভাবে? নিজে থেকেই নাকি? না, ওটা আমার ধারণা যে 2012-13 সালের দিকে আমার স্ত্রীর আসলে হাই ব্লাড প্রেশার শুরু হয়। তো সকালবেলাটা উনি চুলার কাছে যেতে পারতেন না। আচ্ছা। আর যে বুয়া ছিল সে সময় সে খুবই পচা রান্না করতো, খাওয়া যেত না। আচ্ছা, আচ্ছা। তো দেন আমি আসলে শুরু করলাম যে অ্যাটলিস্ট সকালের নাস্তা বা দুপুরের খাবারটার বেসিক জিনিসটা আর কি, ওরা হয়তো কুটে টুটে দিত, কিন্তু রান্নাটা আমি শুরু করলাম। আর রান্না তো যদি একটু মনোযোগ দিয়ে করা যায় রান্না খুব ভালো হয়। ভালোই হয়। মানে রান্নাটা হলো ভালোবাসার। আর ছোটবেলায় তো মাদের রান্না দেখেছি, খালাদের রান্না দেখেছি, বা বইয়ের রান্নাও দেখেছি পরবর্তীতে যে কিভাবে রাঁধে। মানে নিউ কাপল তো আসলে যখন আমরা নিউ কাপল ছিলাম তখন তো আসলে পাত ছাড়তে ইচ্ছা করতো না, তো রান্নাঘরে ও রান্না করছে, আমি গিয়ে কোমর জড়িয়ে তো দাঁড়িয়ে থাকলাম। ওই সময় জীবন থেকে কি তাহলে সেলিম ভাইয়ের যে রোমান্টিক সিনেমাগুলো বানানো এখান থেকে কি কোনো মানে ইন্সপিরেশন কাজ করে? তাই না? সেলিম ভাই অনেক রোমান্টিক। এটাই তো অত না মানে যত তোমরা ভাবছো অত না। ঠিক আছে, কতটা রোমান্টিক এইটা আসলে আমার স্ত্রীর কাছে জানতে হবে যে উনি বলতে পারবে। এই মার্কিং আমার ধারণা যে উনি 10-এর মধ্যে 2-এর বেশি দিবে না। আমার ডিরেক্টরদের তো একটু প্রেম ভালোবাসা একটু আমার অনেক গুজব টুজব আছে, এগুলো নিয়ে কথা বলো না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি চুপ থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নায়িকার কাছে একটু জিজ্ঞেস করি না তাহলে, নায়িকা কি মনে হয়েছে ডিরেক্টরকে সেটে যে সে কতটা রোমান্টিক সিনগুলো করার সময় তার কিরকম ডিরেকশন, এবং ব্যক্তি হিসেবে কতটা রোমান্টিক মনে হয়েছে কাজ করার সময়? রোমান্টিক ব্যাপারটা কি দেখেছি আমরা? কোনো কারণ না, কোনো কারণ নেই আসলে। না, দেখতে পাই না। আমি আর একটা বলতে পারি, যখন আমরা একসাথে কলকাতায় গেলাম, আমি, রাজা, সেলিম ভাই, ভাবি মিলে, তখন সেলিম ভাই আর ভাবির বন্ডিংটা আমি দেখেছি। তারা একদম খুবই বন্ধুর মতো মেশে। আচ্ছা আচ্ছা, মানে হাজবেন্ড ওয়াইফের থেকে বন্ধু সুলভ ব্যাপারটাই বেশি। এটাই খুব ইন্টারেস্টিং। আর একসাথে খুবই ঘুরছে, শপিং করছে, খাওয়া দাওয়া করছে। তো ওই জিনিসটা বন্ডিংটা খুবই স্ট্রং। বন্ডিং স্ট্রং হলেই আসলে তখন বোধহয় যে অনেক বছর হলো তো, ধরো 33 বছরের মতো। তো 33 বছরে তো আসলে বন্ডিং যদি না হয় তো কেমনে আসলে থাকে, তাহলে কি হবে একসাথে থাকা।